আবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। পুরীর জগন্নাথ দেবের প্রিয় ছানাপোড়া মিষ্টি তো আপনারা সবাই খেয়েছেন, তাই রথযাত্রা উপলক্ষে বাড়িতে বানিয়ে ফেললাম এই অনন্য মিষ্টান্ন। প্রথমে ননস্টিকের কড়াইতে সামান্য জল দিয়ে 1 লিটার দুধ ঢেলে কিছুক্ষণ বসিয়ে রাখলাম। দুধ ফুটে আসার পর 2টি পাতিলেবুর রস দিয়ে হাতা দিয়ে নাড়তে লাগলাম, যাতে দুধ কেটে ছানা তৈরি হয়। লেবুর পরিবর্তে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। দুধ কেটে ছানা তৈরি হওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে ছানা ও তার জল আলাদা করে নিলাম। বেঁচে থাকা ছানার জল যাতে নষ্ট না হয়, তাই সেই জল দিয়ে বানিয়ে ফেললাম ছানার জলের শরবত। ছানার জলের শরবতের ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। আলাদা করা ছানা একটি বাটিতে নিয়ে পরিমাণ মতো চিনি, 2 চামচ সুজি, একটা ছোট প্যাকেট গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ, সামান্য এলাচ গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। অন্যদিকে একটি বাটিতে সামান্য ঘি মাখিয়ে বাটার পেপার দিয়ে রেডি করে নিলাম। তারপর তাতে ম্যারিনেট করে রাখা ছানার মিশ্রণটি ঢেলে ভালো করে ট্যাপ করে নিলাম। অন্যদিকে ননস্টিকের কড়াইতে কিছু নুন দিয়ে সামান্য আঁচে বসিয়ে রাখলাম গরম করার জন্য। হালকা গরম হয়ে এলে তাতে মিশ্রণের বাটিটি বসিয়ে দিলাম। আধ ঘন্টা পর একটি টুথপিক দিয়ে ভালো মতো বেক হয়েছে কিনা দেখে তারপর গ্যাস থেকে নামিয়ে নিলাম। তারপর সেটাকে একটি প্লেটে ঢেলে বাটার পেপার সরিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করলাম। আমার ছোট ছেলে বেশি মিষ্টি খেতে ভালোবাসে না, কিন্তু ছানা পোড়া খেয়ে তারও খুব ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।